হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান। আর প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তা গ্যাসে বসিয়ে দিয়ে একটু গরম হলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তার ছোটো চামচের 1 চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তা দেখুন, তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়োর উপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তা দেখুন, আমি এখানে আন্দাজ করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তা আপনারা যদি করতে চান আপনাদের ইচ্ছা মতন জলটা দেবেন। তো দেখুন, এখানে জল দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো সার্ফ। তা সার্ফ এখানে আমি 1 চামচের মতো দিচ্ছি। তো দেখুন, তো দেওয়ার পর এর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। সার্ফ দেওয়ার পর এভাবে একটু ভালোভাবে একটু আমি নেড়ে দেবো। তো এভাবে নাড়ার পর তারপর আমি দিয়ে দেবো ডেটলটা। ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা কতটা জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকে জানি। তা অল্প একটু সামান্য একটু ডেটল আমি এতে অ্যাড করব। তো এটা অ্যাড করার পর আমি ভালোভাবে একটু সব কটা উপকরণ এভাবে মিশিয়ে নেবো। তো এভাবে মিশানোর পর এটা একটু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে একটু ফুটে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি বা কী কাজে লাগাই। আর এটা যে কতটা কাজে লাগবে আপনারা হয়তো অনেকে জানেন না। তাই দেখুন, তো এভাবে এটা একটু গরম হয়ে গেছে, ফুটে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে আমি কী কাজে লাগাবো। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন থাকে। আর বেসিনে একটা সমস্যা হয় কি, দেখবেন মাঝে সাঝে জলটা ছিদ্রে জল আটকে যায়, বা অনেক সময় দেখবেন রাতের বেলা এতে তেলাপোকা বলুন বা কেঁচো নানা রকম কীটপতঙ্গর এই ছিদ্রের মধ্য দিয়ে আমাদের রান্নাঘরে প্রবেশ করে বা আমাদের রান্নাঘর নষ্ট করে। তা আমরা যদি সপ্তাহে একবার এই রেমেডিটা, ঘরোয়া রেমেডিটা বানিয়ে এই বেসিনের উপর এইভাবে দিয়ে 5 মিনিট পর এভাবে 5 মিনিট ধরে যদি রেখে দিই, তাহলে দেখবেন এর যে মধ্যে যা খাবার আটকে থাকবে সেই খাবার বলুন বা এটা পুরোটা পাইপটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর জল আপনাদের একদম জমা হবে না, বা এতে কোনো রকম জীবাণু থাকবে না, জীবাণুও মারা যাবে, বা কোনো রকম পোকামাকড়ও এতে আর উঠবে না। তা দেখুন, তো এইভাবে কিছুক্ষণ রাখার পর আপনারা কী করবেন, এভাবে একটু জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলে দেখবেন বেসিনটা একদম ক্লিন হয়ে যাবে, আর এর মধ্যে যতটা খাবার আটকে থাকবে সব বেরিয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুন। তা রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা আমরা কী করি, রান্নার কাজে ইউজ করি। তা আমাদের রান্নার সময় একটা সমস্যা হয় কি, যখন দেখবেন আমাদের তাড়াহুড়ো করে কোনো কাজ করতে হয়, তখন দেখবেন রসুনগুলো ছাড়াতে আমাদের একটু লেট হয়ে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই রসুন খুব সহজে মাত্র 2 মিনিটে কীভাবে একসঙ্গে অনেকগুলো রসুন এভাবে ছাড়িয়ে নেবেন। কোনো রকম ঝামেলা আপনাদের পোহাতে হবে না। সামান্য একটা জিনিস ফলো করলে আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে এর থেকে বেশিও আপনারা রসুন ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এভাবে বাটিতে নিয়ে আপনারা রসুনগুলো এর থেকে বেশিও রসুন আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু গরম জল দিয়ে দেবেন। তা হালকা উষ্ণ গরম জলও দিতে পারেন। তো এভাবে গরম জল দিয়ে এটা আপনারা 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। 2 থেকে 3 মিনিট পর তারপরে দেখবেন এটা কত সহজে উঠে যায়। তা আপনারা না করলে বুঝতে পারবেন না। তা আমি 2 থেকে 3 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন, এখানে আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আর দেখুন, হাত দিয়ে ডলার সঙ্গে সঙ্গে দেখুন রসুনের খোলাগুলো একদম নিজে থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন, তা কোনো রকম একদম ছাড়ানো, এখানে কোনো নখ দিয়ে বা বটি দিয়ে আমি কিন্তু ছাড়াচ্ছি না। দেখুন, আমি আপনাদের সামনেই একটু হাত দিয়ে রগড়াচ্ছি। দেখুন, এভাবে ডলা দিলে দেখবেন খুব সহজে রসুনের খোলাগুলো উঠে যাচ্ছে। দেখুন, তো অনেক সময় দেখবেন ছোটো ছোটো রসুনগুলো ছাড়াতে গেলে একটু অসুবিধা হয়। তা আপনারা কী করবেন, এইভাবে একটু গরম জল দিয়ে দেবেন, দেখবেন খুব সহজে রসুনের খোলাগুলো উঠে যাবে। দেখুন, এভাবে আমি ভালোভাবে একটু এভাবে ডলা দিয়ে এটা ধুয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এতে খোলা থাকে কি না। তারপর দেখুন, রসুনটা আমার ধোয়া হয়ে গেছে। আর দেখুন রসুনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তা কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা চাইলে এরকমভাবে অনেক রসুন আপনারা একসঙ্গে 2 মিনিটে ছাড়িয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি, আর বাটিতে নিয়ে নেবো একটা কর্পূর। তা কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এটা নেওয়ার পর আমি কী করবো, এটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো। তো এভাবে গুঁড়ো করে নিয়ে এটা আমরা কী কাজে লাগাবো। তা দেখুন, তো এভাবে গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন, এটা গুঁড়ো করার পর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস, সেটাও আশা করছি আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা। তো আমাদের আমি এখানে এই চাটা নিয়েছি। তা আপনারা যে কোনো চা নিয়ে নিতে পারেন। তা নিয়ে তা অল্প একটু চা পাতা দিয়ে এভাবে আমি একটু দুটো মিশ্রণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানোর পর এটা আমরা কী কাজে লাগাবো। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক চাল আমরা স্টোর করে রাখি। তা তখন দেখবেন অনেক চাল থাকা কারণে তখন দেখবেন এইভাবে চালে অনেক পোকা ধরে যায়। তা আমরা হয়তো আর এই
এই পোকা ধরে গেলে দেখবেন আমাদের চালগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। আর যাদের বাড়িতে অনেক দিন পর্যন্ত এই চাল স্টোর করে থাকবে তারা এই কাজটা করবেন, তাহলে দেখবেন একটাও পোকা আপনাদের চালে থাকবে না। তো এভাবে আপনারা এই মিশ্রণটি এভাবে বাটি সমেত এভাবে মাঝখানে মানে চালের মাঝখানে এভাবে রেখে দিবেন। দেখবেন মানে চালের ভেতরে যতটা পোকা থাকবে পোকাগুলো আপনি পালিয়ে যাবে, একটাও পোকা মানে চালে থাকবে না। এটা অসাধারণ একটা আইডিয়া, আপনারা অবশ্যই একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। এরপরে চলে আমি আর একটা টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে, আর গ্যাসে আমরা এখন প্রত্যেকে রান্না করি, কিন্তু আমাদের একটা সমস্যা হয় কি, দেখবেন আমাদের গ্যাসটা বেশি দিন হয় না, হয়তো 2 মাসের গ্যাস 1 মাসে আমাদের অনেকে শেষ হয়ে যায় বা অনেকে 1.5 মাস হয় শেষ হয়। তো এটা আমাদের নিজেদেরই ভুলের জন্য এটা হয়। তো আমরা যদি এই ভুলটা সংশোধন করতে পারি তাহলে দেখবেন আমাদের মানে গ্যাসটা অনেক দিন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তা কীভাবে, তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন কোনো ট্যাবলেট আপনারা নিয়ে নেবেন। তো এখানে এই যে ট্যাবলেটটা আমি নিয়েছি এটা কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। আর এই ডেট এক্সপায়ার ট্যাবলেট আমরা কী করি, ফেলে দিই। কিন্তু এই ফেলে না দিয়ে এটা দিয়ে যে কতটা কাজ মানে সংসারে আমাদের কাজে লাগে সেটা আমরা হয়তো অনেকে জানি না। আর আশা করছি এটা দেখার পর আপনারা এই এক্সপায়ার ট্যাবলেট আপনারা আর ফেলবেন না। তা দেখুন, এখানে আমি ছোট ছোট 2টো ট্যাবলেট এখানে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা মানে ভারী কিছু দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। তা গুঁড়ো করার পর এটা আমি কী করব, এতে একটু জল দিয়ে দেবো। দেখুন, তা অল্প একটু জল এখানে আমি অ্যাড করব। তো এভাবে জল দেওয়ার পর এই ট্যাবলেটটা একটু ভালোভাবে গুলে দেবো। তো এবারে ভালোভাবে গুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। তো দেখুন, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তো এভাবে 1 চামচ বেকিং সোডা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো দেখুন পাতিলেবু। তো আপনারা এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন বা পাতিলেবু দিতে পারেন। এখানে আমি পাতিলেবুটা অ্যাড করছি, তা আপনারা চাইলে এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন। তো এখানে আমি মানে 1টা থেকে 2টো পাতিলেবু এখানে অ্যাড করছি। তা ভালোভাবে পাতিলেবুটা এভাবে একটু নিংড়ে নিতে হবে। তো পাতিলেবুটা এইভাবে দেওয়ার পর আপনারা কী করবেন, একটা চামচ দিয়ে ভালোভাবে সব কটা উপকরণ এভাবে একটু মিশিয়ে নেবেন। তাই মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিটের মতো একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনারা এটা কীভাবে কোথায় কাজে লাগাবেন। তা দেখুন আমরা প্রত্যেকে গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন গ্যাসে মাঝে সাঝে দেখবেন গ্যাসটা এক সাইডে জ্বলে আর এইভাবে জ্বলতে থাকে। এতে দেখবেন আমাদের গ্যাসটা অনেকটা বেরিয়ে যায়, যার জন্য দেখবেন আমাদের গ্যাসটা 1 মাসে শেষ হয়ে যায়। তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে এভাবে সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন যদি আমরা এই বার্নারগুলো যদি পরিষ্কার করতে থাকি, তাহলে দেখবেন এগুলো এই সমস্যাগুলো আর হবে না। এই সমস্যাগুলো হয় শুধুমাত্র এই বার্নারের জন্য। কেননা আমরা যখন রান্না করি, রান্নার সময় দেখবেন চা বলুন বা তরকারির যে কোনো মশলা দেখবেন বা ভাতের ফ্যান এগুলো গড়িয়ে দেখবেন এই বার্নারের ওপর পড়ে, যার জন্য এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখবেন গ্যাসটা তো বার হয়, কিন্তু গ্যাসটা আমাদের মানে এভাবে জ্বলে না, কিন্তু সাইড দিয়ে বার হয়ে যায়। এতে দেখবেন আমাদের গ্যাসটা মানে নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তা আমরা যদি এভাবে একটা মানে হোম রেমেডি বানিয়ে যদি এগুলো পরিষ্কার করতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যাবে আর আমাদের গ্যাসগুলো মানে আর নষ্ট হবে না। তো দেখুন, এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এভাবে মানে একটু রেখে আপনারা 10 মিনিট পর্যন্ত রেখে আপনারা এটা তারের মাজনি নিয়ে ভালোভাবে একটু ঘষে ধুয়ে দেবেন, তাহলে দেখবেন এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখুন আমি জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমার গ্যাসটা কতটা সুন্দরভাবে জ্বলছে। তো এভাবে আপনারা চাইলে বাড়িতে বসে এভাবে গ্যাসের বার্নারগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন এবং গ্যাসটা অনেকটা বাঁচিয়ে নিতে পারেন নিজেরাই। তো অসাধারণ একটা আইডিয়া, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। তা এরকম ছোট বড় চিংড়ি মাছ আমরা প্রত্যেকে বাজার থেকে এনে থাকি। আর বাজার থেকে আনার পর এগুলো বাছতে গেলে একটা সমস্যা হয় কি, দেখবেন চিংড়ি মাছের এই মাথায় যে কাঁটাটা থাকে আমাদের হাতে ফুটে যায় বা বাছতে একটু অসুবিধা হয় বা দেরিও হয়। তো আমরা যদি মানে এটা বটি দিয়ে না বেছে যদি আমরা কাঁচি দিয়ে বাছি, তাহলে দেখবেন আপনারা মানে 10 মিনিটের কাজ 5 মিনিটে করে দিতে পারবেন। তো দেখুন এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। নিয়ে আপনারা এইভাবে খুব সহজে মানে কাঁটাটা বা পালকগুলো আপনারা খুব সহজে মানে এক নিমেষে আপনারা কেটে নিতে পারবেন। তো বটি দিয়ে কাটতে গেলে দেখবেন অনেকটা লেটও হয় বা এই কাঁটাটা কাটতে, শক্ত কাঁটাটা কাটতে একটু আমাদের হাতে ফুটে যায়। তো এভাবে আপনারা খুব সহজে বটি দিয়ে না বেছে এভাবে কাঁচি দিয়ে কেজি কেজি চিংড়ি মাছ আপনারা নিমেষে পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।